সাথে যারা বেইমানি করে তারপরে আমি দুনিয়ার থেকে তুইলা দেই। শালা বড় লোকের বাচ্চা আমার লগে বেইমানি করতে আমার তমালিকাকে আকরাম ভাইয়ের লোকেরা অপহরণ করেছে 15 দিন। বারবার ফোন আসছে আকরাম ভাই টাকা না আনবে। আমার নয়নকে ফিরিয়ে না আনলে আমার স্ত্রীকে বাঁচানো যাবে না। আমাদের সন্তানকে ফিরিয়ে দিন, আমাদের সন্তানকে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আমাদের সন্তানদের। স্যার, ইনফরমারদের তথ্যের উপর ভিত্তি করে আকরাম ভাইয়ের এলাকা আমরা চিহ্নিত করতে সমর্থ হয়েছি। এখন শুধু তার উপস্থিতির খবরটা পেয়ে আমরা হাত গুটিয়ে বসে নেই। আমি প্রতিজ্ঞা করছি আকরাম ভাইকে গ্রেফতার করে আপনাদের সন্তানদের সবাইকে সহি সালামতে আবার আপনাদের কোলে ফিরিয়ে করে সেই সুযোগ আমরা আকরাম ভাইকে দেব না। কিন্তু তার দাবির সামনে আপনারা নথি স্বীকার করে যদি তার দাবি অনুযায়ী তাকে টাকা দিয়ে দেন তাহলে আকরাম ভাইকে থামানো যাবে না। আমরা কথা দিচ্ছি আকরাম ভাইকে জীবিত অথবা মৃত আমরা গ্রেফতার করবই। আমার বুকে ফিরে আয় মা, যত টাকা লাগে আমি দেবো। আমার বুকে ফিরে আয় মা, আমার বুকে ফিরে দেখুন পারবে আমার বুকে আমার সন্তানকে ফিরিয়ে দিতে। একের পর এক বাবা আমাদের কান্নায় শহরের বাতাস ভারী হয়ে যাচ্ছে, অথচ আপনাদের টনক নড়ছে না। যদি আজকে এই সন্তানের জায়গায় আপনাদের সন্তান হতো। নুরুজ্জামান, আই এম সরি স্যার, আমাদের ইনফরমেশন অনুযায়ী আকরাম ভাই গতকাল তার আস্তানায় ছিল না, তাই আপনি বলেছিলেন আকরামের দাবির কাছে মাথা না নোয়াতে। সেই কথা বিশ্বাস করে আমি মুক্তিপণ নিয়ে যাইনি, তাই আমার সন্তান আজ মৃত। আপনি ফিরিয়ে দিন আমার সন্তানকে, ফিরিয়ে দিন আমার সন্তানকে। জনগণের মুখে হাসি না ফুটিয়ে তাদের চোখের পানি ঝরানোর জন্য এত সুযোগ সুবিধা দিয়ে আপনাদের রাখা হয়নি। ডু সামথিং মিস্টার কমিশনার। ওই আকরাম ভাইকে থামান, নয়তো ওই রাক্ষস আমার সবার সন্তানকে মায়ের কোল ছাড়া করবে। হ্যালো, গেট মি দুর্জয়। হ্যালো দুর্জয়, অপারেশন হার্ট টু হার্টের জন্য আমি গ্রিন সিগন্যাল দিচ্ছি। মুভ, দ্রুত মুভ করুন। জীবিত অথবা মৃত আমি আকরামকে চাই। সন্ত্রাসী আকরামের বাসা ফোর্স পাঠান, কুইক।
You are under arrest. Let's go. উপস্থিত সাক্ষ্য প্রমাণ ও পুলিশের দাখিলকৃত জবানবন্দির ভিত্তিতে এই আদালত শিশু হত্যা ও বিভিন্ন জঘন্যতম অপরাধের কারণে আসামি আকরামকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ প্রদান করছে। পেয়েছি দোস্ত, কোথায়? ওই যে খাপে খাপ মিলে গেছে দোস্ত। বিউটিফুল। চল যা। What is this? কোমর ম্যাডাম, আহা কি নরম। I say straight. আমি কিন্তু পুলিশ যাব। পুলিশ থাকে আমাদের ডান পকেটে ম্যাডাম, আর কোর্ট এই বাম পকেটে। অপরাধী করলাম না, পুলিশ ডেকে কি করবেন? আগে কিছু একটা করি। দেখুন, ভালো হবে না কিন্তু। আমি তোদেরকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো, উচিত শিক্ষা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? সকালে যাকে মার্কেটে একাতে তোরা তার গায়ে হাত দিয়েছিলি, সে আমার স্ত্রী। তাতে কি হয়েছে? হয়নি, তবে হবে হবে।
আর জীবনে এই কাজ করবো না। কেন করবে না? অবশ্যই করবে, তবে নিজের বউর সাথে, অন্যের বউর সাথে নয়। কথাটা মনে রাখে। স্টুপিড। কি ব্যাপার, তুমি তালি দিচ্ছ কেন? আমার স্বামীকে আমি স্বাগতম জানাচ্ছি, তালি দিয়ে বরণ করছি। কেন? আমার স্বামী তার স্ত্রীকে যারা অপমান করেছে তাদেরকে পিটিয়ে তক্তা বানিয়ে বীরের মতো ঘরে ফিরেছে। তাকে বরণ করব না তো কি করব? আর সেই খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে। আজ আমারও নাচতে ইচ্ছে করছে। কেন কেন কেন? তুমি সারাক্ষণ অভিযোগ করো আমি তোমাকে ভালোবাসি না। আজ ভালোবাসার প্রমাণ দিলাম। দুর্জয়, সত্যি তুমি আমাকে খুব ভালোবাসো? তা না হলে নীরব হলো কি করে? ছাড়ো, দুষ্টুমি করো না। আমাদের বিয়ের এতদিন পরে জানলাম স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। আমার স্বামী আমাকে এত ভালোবাসে যে ওর ভালোবাসার কাছে আমি জীবনও দিতে পারি। আজ আমিও জানলাম স্বামী স্ত্রীর ভালোবাসার চেয়ে আর কোনো ভালোবাসা নেই। সত্যি? হ্যাঁ সত্যি। চাঁদা দে। না না, আমি চাঁদা দিতে পারবো না। চাঁদা দিবি না? আরে এদিকে। আরে কি করছেন? চাঁদা দেবে। না, আমি চাঁদা দেবো না। না দেবো না। ওই বেটা, আমরা কখনো খালি হাতে ফিরে যাই না। যারা চাঁদা দেয় না তাদের শেষ করে দিই। হোয়াট মিঠুন, তোমাকে অর্ডার করা হয়েছিল ক্রিমিনালদেরকে ধরে আনার জন্য, গুলি করে তাদেরকে হত্যা করার জন্য কোনো অর্ডার তোমাকে দেওয়া হয়নি। কিন্তু ওরা আমাকে দেখে আমার দিকে গুলি চালিয়েছে। বাধ্য হয়ে আমি ওদেরকে গুলি করেছি। ক্রিমিনালদের স্বভাব হলো প্রতিপক্ষকে গুলি করা। আমরা পুলিশ গুলি করব ঠিকই, কিন্তু কাউকে মারতে পারবো না, বড় জোর আহত করতে পারবো। অথচ তুমি পুলিশ অফিসার হয়ে 4 জন লোককে গুলি করে হত্যা করেছো। কাল পত্রিকায় সাংবাদিকরা উল্টো তোমাকে ভিলেন বানিয়ে যখন ফলাও করে খবরটি ছাপবে, তখন পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি সাধারণ মানুষের কাছে কি হবে? স্যার, বেদবি মাফ করবেন।
আপনারা এয়ার কন্ডিশন অফিসে বসে শুধু হুকুম দিয়ে যান। যুদ্ধের প্ল্যানিং হয় একরকম, যুদ্ধ হয় অন্যরকম। অপরাধীদের ধরতে গেলে ওরা কোনো বাঁচার সুযোগই দেয় না, গুলি করে মেরে ফেলে। আর আমরা পুলিশ বলে, আইনের লোক বলে, আইন আমাদের হাত পা বেঁধে দিয়েছে। আমরা মেরে ফেলতে পারবো না, আমরা জীবিত ধরবো। চাচা মামার চোরে আইনের ফাঁক বলে ওরা বারবার বেরিয়ে আসবে, আবার আমরা ওদের পিছন পিছন ঘুরে বেড়াবো। নো নো স্যার, এরকম আইন আমি মানতে পারবো না। আমাকে কেউ যদি গুলি করে আমি ওদেরকে গুলি করে মেরে ফেলবো। আত্মপক্ষ সমর্থনের সুযোগ সবার আছে মিস্টার মিঠুন। এটা মানুষের মৌলিক অধিকার, হিউম্যান রাইটস। কথা তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি পারি না। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। নেক্সট টাইম তুমি যদি এ ধরনের বাড়াবাড়ি করো, দেন আমি তোমাকে সাসপেন্ড করব। ইউ মে গো নাও। ডাক্তার জহির সাহেবকে নিচে পাঠান। ডাক্তার সাহেব, আমার ছেলের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, প্লিজ একটু দেখুন প্লিজ। নার্স, স্ট্রেচার। আপনি এখানে বসুন। ডাক্তার সাহেব, আমার ছেলে, ওকে স্পেশাল ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা কি দেখতে পারবো? অবশ্যই, যান। নীরবের এক্স-রে রিপোর্ট। নীরবের বাকি রিপোর্টগুলো এখানে। এক্সকিউজ মি, ডাক্তার জহির আপনাকে ডাকছেন। আসুন, বসুন। মিস্টার দুর্জয়, আমি সব রিপোর্ট খুব ভালোভাবে দেখেছি। আই এম সরি, আপনার ছেলে নীরব লিউকেমিয়া রোগী। ওর ব্লাড ক্যান্সার হয়েছে। ব্লাড ক্যান্সার? আমার তো 7 বছরের শিশু, ওর কিভাবে ক্যান্সার হতে পারে? অসম্ভব কিছুই নয়। আপনারা ভুল করছেন ডাক্তার।
আপনি হয়তো ভালো করে আমার নীরবকে পরীক্ষা করে দেখেননি। আপনাদের রিপোর্টে নিশ্চয় বড় ধরনের কোনো ভুল আছে। ডাক্তার সাহেব, আমি কি একটু রিপোর্টটা দেখতে পারি? অবশ্যই। কোথায় কোথায়? এখানে তো কোথাও লেখা নেই আমার নীরবের ক্যান্সার হয়েছে। দেখো দেখো দুর্জয়, এখানে কোথাও লেখা নেই, তুমি দেখো। দেখুন মিসেস দুর্জয়, এটা একটা সিম্পল ব্লাড রিপোর্ট, সব কথা এখানে লেখা থাকে না। আরে কোথাও না কোথাও তো লেখা থাকবেই। এত ছোট বাচ্চার ক্যান্সার হয়েছে, আপনি কি কখনো কোথাও শুনেছেন? এই তো কালো তো নীরব কি সুন্দর খেলাধুলা করছিল, অথচ অথচ আপনি বলছেন ওর ব্লাড ক্যান্সার হয়েছে। মিসেস দুর্জয়, আমি একজন ডাক্তার। আপনি মিথ্যে বলছেন। মোদি, উনি মিথ্যে কথা বলছে, উনি মিথ্যে কথা বলছে। আমার নীরবের কিছুই হয়নি, আমার নীরবের কিছুই হয়নি। দুর্জয়, দুর্জয়, মোদি আমার কথা শুনে তুমি। আমি কোনো কথাই শুনতে চাই না। Stop it! Stop it! Stop it! মোদি, আমার নীরবের কিছু হয়নি। প্লিজ মোদি, ডক্টর কি বলছে শোনো। মোদি, I am sorry, doctor. I am sorry, doctor. I am extremely sorry. It's okay. It's okay. আপনাদের মানসিক অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু আমার কিছু করার নেই। সমস্ত রিপোর্ট আমরা 2-3 বার রিপিট করেছি, কিন্তু একটাই উত্তর পেয়েছি, নীরবের ব্লাড ক্যান্সার। আমাদের যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, সময় আমাদের খুব কম। কতদিন ডাক্তার? 15 দিন, খুব বেশি হলে 1 মাস। নীরবের শারীরিক অবস্থার উপর নির্ভর করবে ও কতদিন বাঁচবে। আপনারা কেউ কি বাঁচাতে পারবেন না? নিশ্চিত হয়ে বলা সম্ভব নয়, তবু আমরা চেষ্টা করে দেখতে পারি। নীরবের ব্লাড গ্রুপ ও নেগেটিভ, রেয়ার গ্রুপ। 10 লক্ষের মধ্যে 1 জনেরও ও নেগেটিভ গ্রুপে রক্ত পাওয়া যায় না, আর যদি পাওয়াও যায় অনেক ক্ষেত্রে বোন ম্যারো টাইপ ম্যাচ করে না। ম্যাচ করবে ডাক্তার, অবশ্যই ম্যাচ করবে। আমার নীরবের বোন মেরুর প্রয়োজন। আমি বোন মেরু জোগাড় করব। কাল থেকে আমি খোঁজা শুরু করব। দেশের যত ব্লাড ব্যাংক হাসপাতাল আছে তুমি আমার মুখ থেকে কেড়ে নিও না খোদা, আমার মুখ থেকে কেড়ে নিও না, আমার মুখ থেকে কেড়ে নিও না। দুর্জয়, আমার নীরবের রক্ত পেয়েছো? দুর্জয়, দুর্জয়, কি হলো? কথা বলছো না যে? রক্ত পেয়েছো? সারা ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও নীরবের গ্রুপে রক্ত পাইনি। আমি নীরবকে বাঁচাতে পারবো না নদী, বাঁচাতে পারবো না। হ্যালো, সত্যি বলছেন? আমাদের নীরবের রক্তের গ্রুপে লোক পাওয়া গেছে। চলো হাসপাতালে চলো। ঠিক আছে, আমি পরে যোগাযোগ করছি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আসুন মিস্টার দুর্জয়, বসুন বসুন।
প্লিজ বসুন। নীরবের রক্তের গ্রুপের ম্যাচিং পাওয়া গেছে। সত্যি বলছেন ডাক্তার? ইয়েস, লোকটির সাথে নীরবের বোন মেরো রিপোর্ট পর্যন্ত মিলে গেছে। আপনাদের নীরব এখন একেবারেই ভালো হয়ে যাবে। দুর্জয়, দুর্জয়, আমার যে বিশ্বাসই হচ্ছে না। অবিশ্বাসের কিছুই নেই। এই দেখুন, 6 মাস আগে এই লোকের ট্রিটমেন্ট হয়েছিল পিজি হাসপাতালে। আমি ওখান থেকেই এই রিপোর্ট কালেক্ট করেছি। আর যেহেতু আপনি একজন পুলিশ অফিসার, তাই ওর বোন মেরো অ্যারেঞ্জ করা আপনার দ্বারাই সম্ভব। এই নিন। কিন্তু ডাক্তার, অপারেশন কবে হবে? কাল আমি পরশু। আমাদের জন্য এই মুহূর্ত খুবই দামি। প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড নীরবকে আমাদের অবজারভেশনে রাখতে হবে। মিস্টার দুর্জয়, তাহলে কালই অপারেশনটা করে ফেলি? না, আমাদের অন্য কোনো লোক খুঁজে বের করতে হবে। হোয়াট? কারণ ওই লোকের বোন মেরো আমার নীরবের শরীরে প্রবেশ করুক, তা আমি চাই না। কাম অন মিস্টার দুর্জয়, আমি জানি ওই লোক একজন অপরাধী, কিন্তু ওই আমাদের একমাত্র আশা। না ডাক্তার সাহেব, আপনি জানেন না আপনি কার সম্পর্কে কথা বলছেন। ও সাধারণ কোনো অপরাধী নয়, ও একটা পশু, একটা কঠিন সীমার। কিন্তু দুর্জয়, ও একজন মানুষ তো। হ্যাঁ, আমি জানি ও কেমন মানুষ। 2 বছর আগে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আমি ওকে গ্রেফতার করেছি নিজের হাতে। ডাক্তার সাহেব, ও মানুষ না, ও মানুষ নামের কলঙ্ক, একটা মানুষরূপী শয়তান। এ পর্যন্ত 15টা খুন করেছে। হি ইজ এ সাইকোপ্যাথ, জঘন্য মানসিক রোগী। ওর শরীরে কোনো রক্ত নেই, ওর শিরা উপশিরা বইছে অ্যাসিড। আর ডাক্তার সাহেব, আপনি কি চান আমি আমার নীরবের শরীরে সেই অ্যাসিড ঢুকিয়ে দেই? ইম্পসিবল। দুর্জয়, দুর্জয়, তুমি কি চাও না আমাদের নীরব ভালো হোক? তুমি কি চাও না? এসব কি বলছো নদী? তুমি কি চাও আমার ছেলেকে, আমার নীরবকে আমি নিজের হাতে খুন করি? না না, আমার নীরবের জন্য বোন মেরুর প্রয়োজন। আমি আনবো, যেখান থেকে পারি আনবো। কিন্তু কিন্তু সে সময় তো নেই। শি ইজ রাইট মিস্টার দুর্জয়। বোন মেরো পাওয়া না গেলে আপনাদের সন্তানকে আর বাঁচানো যাবে না। কোয়াইট, কোয়াইট। অবশ্যই বাঁচবে ডাক্তার সাহেব, ও আমার ছেলে। আমি ওকে মরতে দেব না, কিন্তু আকরামের নোংরা রক্ত আমার ছেলের শরীরে বইবে তা আমি সহ্য করব না। জলদি স্যারকে ডাকুন। আমি দেখছি। এরপরেও তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে? দুর্জয়, দুর্জয়। হ্যালো আকরাম। হেলছি জেলার সাহেব, ঘটনা কি? আমার নামে আবার কোন নয়া কেস বাইরেছে? না, ও বুঝছি, ঈদের খুশিতে সরকার আমারে ফ্রি করে দিচ্ছে, তাই না? তাও না। তাইলে কোন খাজিরা পেঁচাল শুনাইতেছেন? তাড়াতাড়ি কয়ে ফেলান, আমার হাতে টাইম বেশি নাই, আমি এখন ঘুমামো। সারা জীবন তুমি বিভিন্ন ধরনের ক্রাইম করেছো। ছোট ছোট মাসুম শিশুদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছো। অপরাধের কালো জগতের এমন কোনো গলি নেই যেখানে তোমার পা পড়েনি। আজ মহান আল্লাহ তোমাকে বোধহয় সেই পাপ ধুয়ে ফেলার সুযোগ দিয়েছেন। তাই নাকি? আল্লাহ হঠাৎ আমার উপরে এত খুশি হইল কেন? খুইলা কন। একটা 7 বছরের ছেলে আজ মেঘলা হাসপাতালে মৃত্যুর সাথে যুদ্ধ করছে। ওর ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার। বেঁচে থাকার জন্য ওর বোন ম্যারো প্রয়োজন, মানে হাড়ের ভেতরের মজ্জা প্রয়োজন। এমন লোকের বোন ম্যারো চাই যার রক্তের গ্রুপ ওই ছেলেটির সাথে মেলে, আর সেই রক্ত আছে তোমার শরীরে।
একমাত্র তুমি পারো ছেলেটির জীবন বাঁচাতে। জীবনের লাভ ছাড়া আকরাম কোনো কাম করে নাই, এইবারও করব না। আমার লাভ কি? ফাঁসির দড়ির থেকে বাঁচাইবার পারবে না, কিন্তু আমার একটা অনুরোধ, 1 মাস পর তোমার ফাঁসি কার্যকর করা হবে। মৃত্যুর পর আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়াবে? সারা জীবন ভর তোমার পাপের ইতিহাস। ভালো কাজ করে সেই পাপের পাল্লা একটু হালকা করার সুযোগ পেয়েও তুমি নেবে না? নীরবকে বোন মেরো দিলে তোমার তো কোনো ক্ষতি হবে না, তাহলে দিতে অসুবিধা কোথায়? ও, পোলার নাম তা হইলে নীরব, সুন্দর নাম। আপনার নাম কি? দুর্জয়, ইন্সপেক্টর দুর্জয়। ইন্সপেক্টর দুর্জয়? দুর্জয়ের পোলার জীবন বাঁচাইতে হইলে আমারে লাগবো। আরে কোন কি জেলার সাহেব, আল্লাহ সত্যি আমার একটা আখির সুযোগ দিচ্ছে। তুমি বোন মেরো দেবে কিনা বলো। যার পোলার জীবন বাঁচাইতে হইব তারে আইসাবতে কোন, তারপর ভাবনা চিন্তা করে দেখি। আই সি। সেন্ট্রে, ইন্সপেক্টর দুর্জয়কে ভেতরে আসতে বলো। আসেন আসেন দুর্জয় সাহেব, শরীরটা ভালো তো? গেট খোলো। আকরাম, জেলার সাহেব, আপনারা এখান থেকে চলে যান, আমরা দুইজন একটু খাতি জমা কথা কমু। আরে এত হইলে কেমন হইব? কত হইলেও তোর পোলার জিন্দেগি আমার হাতে, একটু নম্র ভদ্রভাবে কথা ক। তোর মতো ক্রিমিনালের সাথে ভালোভাবে কথা বলার রুচি আমার নেই। ঠিকা গেলে বাঘেও গাছ খায়, আওয়াজ নিচে কর, মাপ চা আমার পা দইরা। এমনে তাকায় রয়েছস কেন? ভুলে গেছ তোর পোলার জীবন আমার হাতে। ছোটবেলা শুনতাম বাপ মার জীবন নাকি থাকে পোলাপানের বৃত্তে, আর তোর পোলার জানায় যে আমার হাতে। বাহ, কি তামাশা! একবার কই চাপতে কথা ক, আমার হাতে হাত করা লাগাইছস তুই ইন্সপেক্টর। আজ বল তুই আমার কোটে, তোর চোখের সামনে তোর আস্তে আস্তে কষা কলিজাটা ছিঁড়া যাব। হাসুন, পরানটা খুইলা হাসুন। কিন্তু দিব না, আমি বন মেরে দিব না। তোর পোলার সাথে সাথে দুঃখে তুইও মরবি, বুঝবি মরণ কত ভয়ঙ্কর। তখন তুই বুঝবি আকরাম কি জিনিস। তোর নীরব শেষ। আমার নীরবকে আমি মরতে দেব না। তোর নীরব শেষ। আমার নীরব স্যার, আকরামকে দুর্জয় স্যার মারছে। ও শিট, এসো। দুর্জয়, cool down, দুর্জয়। No, শান্ত হও। Impossible. শান্ত হও দুর্জয়। I will kill you, bastard. আমাকে ছেড়ে দাও। No, দুর্জয়, শান্ত হও। আমি ওকে খুন করে ফেলবো। দুর্জয়, আকরামকে মেরে ফেললে তোমার নীরবের কি হবে? ইন্সপেক্টর, তোর পোলা মরবো, তোর পোলা মরবো। গার্ড, দুর্জয়কে বাইরে নিয়ে যাও। দুর্জয়, দুর্জয়, আকরাম কি বলেছে? ওকে বোন মেরে দেবে? কি বলেছে তোমাকে? কি হলো? কথা বলছো না কেন? কথা বলছো না কেন তুমি? কি বলেছে আকরাম? ওকে তুমি রাজি করতে পেরেছো? বলো না, বলো না, বলো। তুমি তুমি কথা বলছো না কেন দুর্জয়? আমাদের হাতে সময় একদম কম, জবাব দাও, কি বলেছে?
রক্ত কেন? তুমি তুমি আকরামকে মেরেছ? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যার বোন মেরু তোমার সন্তানের জীবন বাঁচাতে পারে তাকে তাকে তুমি মেরেছ? কেন মেরেছ ওকে? কি হয়েছে তোমার? তুমি কি এখানে নিজের ডিউটি পালন করতে এসেছো নাকি তোমার সন্তানের জীবন বাঁচাতে এসেছো? জীবন অধিকারের জন্য পুলিশ অফিসার না হয়ে একজন সন্তানের বাবা হতে পারে না? একজন বাবা হয়ে আমি এখানে এসেছিলাম, আর বাবা হয়ে আমি আকরামকে মেরেছি। আকরাম কি বলেছে জানো? তেল তেল করে আমার নীরব মারা যাবে, আস্তে আস্তে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। এসব কথা দুনিয়ার কোনো বাবা সহ্য করতে পারে বলো? ও আমাকে ওর পা ধরে ভিক্ষুকের মতো ভিক্ষা চাইতে বলেছে। তুমি বলো, ওর মতো জঘন্য ক্রিমিনালের পা ধরে আমি মাপ চাইতে পারি? এতটুকু কথা তুমি ওকে মানলে? আমাদের সব আশা ভরসা তুমি তুমি খবর দিয়ে দিলে। আকরামের কথার চুরিতে তুমি উত্তেজিত হয়ে গিয়েছিলে, ভুলে গিয়েছিলে আমাদের ছেলের জীবন বাঁচাতে পারে কেবল ওই আকরাম। বলো, কিভাবে বাঁচবে আমার নীরব? কে বাঁচাবে তার জীবন? বলো বলো, আমার নীরবকে আমার কোলে ফিরিয়ে দাও। আমার নীরবকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও। আমার নীরবকে নদী, নদী, আমি আমার ছেলেকে ভালোবাসি না। আমি কি তোমাকে ভালোবাসি না? তুমি ছাড়া এই দুনিয়াতে আমার কে আছে? নীরব ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? আকরাম নীরবকে বোন বেরো দেবে না। আমাদের আমাদের অন্য চেষ্টা করতে হবে। না না, তুমি যা পারোনি কিন্তু একজন মা তা পারবে। আমার গায়ে পুলিশের পোশাক নেই, অহংকারের গরিমা নেই। আমি প্রয়োজনে আকরামের পা ধরবো, আকরামের কাছে আমার সন্তানের জীবন ভিক্ষা চাইবো। মা হয়ে আমার সন্তানের জীবন আমাকে এতটুকু করতেই হবে। আমার সন্তানকে বাঁচাতেই হবে, যেভাবেই হোক আমার ছেলেকে বাঁচাতে হবে, আমার নীরবকে বাঁচাতেই হবে। শুনুন, আমি বুঝছি তো, ওই বদমাইশটা ফেল মাইরা আপনারে পাঠাইছে। ওই ভাবছে মাইয়া লোকের চোখের পানি দেখে আমি পইটা যামু। আমি আমি কিছু বলতে নয়, কিছু কিছু দেখাতে এসেছি। আমার ছেলে নীরব। দয়া করে এই মাসুম বাচ্চাটার দিকে একবারের জন্য তাকান। ওকে কারো কোনো ক্ষতি করতে পারে? এই বয়সটা হেসে খেলে বেড়াবার। এই বাচ্চা জানে না ওর বাবা কি করে, তার সম্পর্কে কিছু জানে না, আর জানে না আপনার অপরাধ সম্পর্কে। ও তো কিছুদিন আগে পৃথিবীতে এসেছে। এত সুন্দর পৃথিবী এখনো তো কিছুই দেখেনি। ও তো এখনো জানে না মৃত্যু কি। ওর বন্ধুরা যখন হাসপাতালের সাথে দেখা করতে আসে তখন ওরা বলে তুমি ভালো হয়ে যাবে। ওরা জানে না ওরা জীবন্ত একটা লাশের সাথে কথা বলছে, জীবন্ত একটা লাশের সাথে কথা বলছে।
আমি আমার ছেলের জীবন বাঁচানোর জন্য আপনার কাছে আমার ছেলের জীবন ভিক্ষা চাইছি, জীবন ভিক্ষা চাইছি। আমার স্বামীর সাথে বিভেদ ভুলে গিয়ে একজন সন্তানের কথা চিন্তা করে আমার ছেলের জীবন ভিক্ষা দিন, আমার ছেলের জীবন ভিক্ষা দিন। আজ নীরব যদি আপনার সন্তান হতো, পারতেন সন্তানকে মৃত্যুর দিকে ঠেলে দিতে। আমি আপনার দুটো পায়ে পড়ি, আমাকে ফিরিয়ে দেবেন না। না, আমার কথায় না, আমার স্বামীর কথায়ও না। কই যায়? আরে আতরি কই যাও? দূর এই সোনালি আতরি বাতাসে। আরে না মতো বুঝলা যাই। আরে আমার গাও জোড়াই না মেশি। চুপ ফিউজ মর্দা। আমি ফিউজ মর্দা? আমি বাদশাহী দরদা। যে খায় সে টের পায় না। না না না, পুরুষের এত বড় অপমান আমি সহ্য করবো না। কোথায় কোথায় মাদারির বড়ি? হ্যাঁ, কোথায় রাখছি? বাবা ওখানে লাইট জ্বলে উঠছে, মাথার বাল খারাপ হয়ে গেছে, সারা শরীরে চুনরা করতেছে। আমি ফিউজ নেবো, অহন বুঝাবো। তারা কই? আরে কোন হাতা হাতা করে বলো মস্কা। কই পাই ওহাদের? কই পাই? হ্যাঁ, আমি হইলাম সন্ত্রাসী গো ডাইন হাত। আমার কাছে দুনিয়া কাজ। পিস্তল নিয়ে বাইর হইলাম, পথে ঘাটে পাখি শিকার করুম। পাইছি। প্রকাশ্য রাজপথে দাঙ্গা হয়ে যাব। 500 টাকা লাগবো। দেব। টাকা কোনো সমস্যা না, সমস্যা করতেছে মাদারির বড়ি। সুন্দরী তোর সইতেছে না, ঘুরে দেখাও। কেমন আছে না শালি শয়তান? আমার আত্মহত্যা করা ভালো। ডাক্তার সাহেব, আমি আকরামকে নিয়ে এসেছি। চলুন, অপারেশন থিয়েটার রেডি। ওই সব অপারেশন আমি বুঝি না, আমি বন মেরু দিব না। কি বলছেন আপনি? আকরাম, তুই ওয়াদা করেছে তুই বন মেরু দেবে। আরে তোর কাছে তো কই নাই, তোর বউয়ের কাছে কইছি। কথাবার্তা পরে, আগে একটা সিগারেট দে। এখানে ধূমপান নিষেধ, পরিষ্কার করে বলতো। আমি তোর মুখ থেকে পরিষ্কার শুনতে চাই, এখানে কার হুকুম চলবো, তোর না আমার? আরে চুপ করে রইলি কেন? কার হুকুম চলবো, তোর না আমার? তোর। তুই তো কারি না, নাম ক। আকরামে। কারেক্ট। এবার শুন ইন্সপেক্টর, আমি তোর পোলার লগে একবার দেখা করবার চাই। ধরিস না, আমি তোর পোলা রেখায় ফেলাবো না, তোর পোলা তোরই থাকবো। আমার শৈলের বন মেরু যার শৈলে যাইবো, তার একবার দেখনের হক একবার আমার আছে নাকি ভুল কইলাম?
না, তোর কোনো হক নেই। তাইলে আমিও বন মেরে দেব না। প্লিজ শুনুন, আমি আপনাকে আমার ছেলের কাছে নিয়ে যাব, প্লিজ। এইবার বুঝলাম তোর চাইতে তোর বউয়ের মায়া বেশি। সীমারের নাম তো শুনছি, তুই একটা কঠিন সীমা। তোরা এখানে দাঁড়া। আমার নাম আকরাম। আমার নাম নীরব। আয় বন্ধুত্ব করি। ওকে। এটা তরকারি? হ্যাঁ। এইটা দেখ খেলস তুই? হ্যাঁ। তুমি কি দিয়ে খেলো? আমি বন্দুক দিয়ে খেলি। আমার বাবারও বন্দুক আছে। ওইটা সরকারি, প্রত্যেকটা গুলির হিসাব দেওয়ার লাগে, আমারটা হিসাব দেওয়ার লাগে না। তোমাকে শিকল দিয়ে কে বেঁধে রেখেছে? তোর বাপে। কেন? আমারে ভয় পায়। আমার বাবা কাউকে ভয় পায় না। তাইলে আমারে খুলে দিবার ক। আমাকে সবাই ভয় পায়। তাহলে তো তোমার অনেক শক্তি, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তাই না? পারি। আমাকে বাইরে নিয়ে যেতে পারবে? কেন? ওরা না আমাকে 15 দিন ধরে এই রুমে আটকে রেখেছে। ডাক্তার আঙ্কেল, পাপা, কেউ আমাকে বাইরে নিয়ে যায় না। তুই তো দিয়ে ভালোই সিয়ানা, চল যাই, তোরে ঘুরে নিয়ে আসি, চল। চলো। তোর পোলা খুব চালাক অফিসার। 15 দিন বলে দইরা ওরে আটকায় রাখছস, ওরেলে একটু ঘুরতে যাইতাছি। চিন্তা করিস না, বাগুম না, আশেপাশেই থাকো। তোর চামচা গুলো আর বন্দুক গুলো নিচে নামাইতে, নাইলে তোর পোলা ডরাইবো। ও খুবই চালু মা, মনে হয়তো বড় হইলে তুই তোর বাপের নাম রাখবি। বড় কি হবি? পুলিশ অফিসার হব। ওরে বাপ রে বাপ, তাইলে এক কাজ করি, তোর লগে আমি দুস্তি পাতায় ফেলাই, বড় হইলে কামে লাগবো, কি কস? তুমি কোথায় থাকো? জেলখানা। জেলখানা তোমার ভালো লাগে? তোর হাসপাতাল ভালো লাগে? একদম ভালো লাগে না। আমারও ভালো লাগে না। তাহলে যাচ্ছ না কেন? যাইতে চাই, তোর বাপে যাইতে দেয় না। তুই যাস না কেন? মাই মারে না, বাবা বলেছে অপারেশন হয়ে গেলে আমি বাসায় চলে যাব। তুমি কখন যাবে? কাউরে কবি না তো? না। এদিকে আয়, আইসকা বাইগা যাম। ওই দুর্জয়, অপারেশনের ব্যবস্থা কর। হ্যাঁ? ডাক্তার! 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 কি হয়েছে? ডাক্তার! ডাক্তার! আকরাম রাজি হয়েছে। আকরাম রাজি হয়েছে। চলুন চলুন চলুন, তাড়াতাড়ি আসুন, চলেন। এসো বাবা, চলো। মিস্টার দুর্জয়, আপনারা বাইরে যান। আকরাম পালাচ্ছে, ওই যে। Hey!
আকরাম, আকরাম, আমি তোর কাছে মাফ চেয়েছি ভাই, তুই আমাকে ফেলে যাস ভাই। আকরাম, আমি তোর দুটো পায়ে ধরি ভাই, তুই চলে গেলে, আকরাম তুই চলে গেলে আমার ছেলের সর্বনাশ হয়ে যাবে। আকরাম, আমি তোর দুটো পায়ে ধরি, আমি তোর দুটো পায়ে ধরি ভাই, তুই যাস রে। আকরাম, 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 তোর দোহাই লাগে ভাই, তুই যাস রে ভাই, আমি তোকে অনুরোধ করছি ভাই, আমি তোর পায়ে ধরি। আকরাম, তুই এত বড় আমার ক্ষতি করিস না, তুই চলে গেলে আমার সন্তান বাঁচবে না। আকরাম, আমি যাবই, তুই ঠেকাইতে পারবি না। আকরাম, তুই চলে গেলে আমার ছেলে বাঁচবে না। আকরাম, আকরাম, আমি তোর দুটো পায়ে ধরি। আকরাম, 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 তুই আমার এত বড় সর্বনাশ করিস না। হোয়াট ইজ দিস দুর্জয়? কি করে আকরাম হাসপাতাল থেকে পালালো? আমি অনেক চেষ্টা করেছি ওকে ধরে রাখার, কিন্তু আমাকে আমার হ্যান্ডকাপ দিয়ে বেঁধে রেখে পালিয়ে যায়। You are no longer in this case. আনোয়ার, মিঠুনকে ভেতরে পাঠিয়ে দাও। প্লিজ স্যার, প্লিজ, প্লিজ স্যার, প্লিজ স্যার, মিঠুনের হাতে কেস দেবেন না। আমি কি করব না করব তার জবাবদিহি তোমার কাছে করব না। কানুন স্যার। ইয়েস মিঠুন, আমরা একটা সমস্যায় পড়েছি। হাসপাতালের পুলিশ কাস্টডি থেকে আকরাম পালিয়েছে। স্যার, আকরামকে আমি ঠিকই ধরতে পারবো, কিন্তু জীবিত না মৃত তার কোনো গ্যারান্টি নেই। না মিঠুন, আকরামকে আমি জীবিত চাই, জীবিত। নাও মিঠুন, আমি কোনো গ্যারান্টি চাই না, শুধু আকরামকে চাই। স্যার, দিস ইজ মাই অর্ডার মিঠুন, গেট মি আকরাম। আমি সারা দেশের মানুষের কাছে হাসির পাত্র হতে চাই না। এই জন্যই স্যার আমি এই ধরনের ক্রিমিনালদের গ্রেপ্তার করার চাইতে একদম শেষ করা পক্ষপাতী। যদি 2 বছর আগে তাকে অ্যারেস্ট না করে তার বুকে দুটো বুলেট ঢুকিয়ে দেওয়া হতো, তাহলে আজ এই আকরাম কোনো সমস্যা হয়ে আমাদের সামনে দাঁড়াতে পারতো না। সেই ভুল আমি তোমার থেকে আশা করি না মিঠুন। পুলিশ ডিপার্টমেন্ট তোমাকে সর্বাত্মক সহযোগিতা করবে। স্যার, আকরামকে ধরার আগে আমার কিছু শর্তের কথা আপনাকে জানিয়ে দিচ্ছি স্যার। আমি আমার মতো কাজ করব স্যার, কিন্তু সেখানে কারো কোনো হস্তক্ষেপ আমি মানব না। যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে তবে আমার বন্দুকের গুলিতে তাকেও মরতে হবে স্যার। ইয়েস মিঠুন, এটা তোমার কেস, তুমি যেভাবে চাও সেভাবেই তুমি এটা ডিল করতে পারো। তোমাকে আমি ফুল ফ্রিডম দিলাম, তোমার কার্যকরণ নিয়ে কোনো প্রশ্ন করা হবে না। থ্যাংক ইউ স্যার। মিঠুন, মিঠুন ভাই, আমার একটিবার আমার সন্তানের কথা ভাবো ভাই। যদি তোমার সন্তান হাসপাতালে বিছানা এইভাবে তিলে তিলে মরতে থাকতো, তাহলে তুমি কি পারতে বাবা হয়ে তার একমাত্র জীবনদাতাকে গুলি করে বেড়ে ফেলতে? প্লিজ মিঠুন, প্লিজ। মিস্টার দুর্জয়, আপনি হয়তো জানেন না, আজ থেকে 2 বছর আগে আকরাম আমার হাত থেকে কাদের সর্দারকে ছাড়িয়ে নেবার সময় আমার বুকে দুটো গুলি করে মৃত্যুর মুখ থেকে আমি ফিরে এসেছি। সেই জ্বালা কতটা ভয়ানক তার বর্ণনা আমি আপনাকে দিতে পারবো না, কিন্তু সেদিনের পর থেকে আমি আকরামের বুকে গুলি চালানোর চেষ্টা নিয়ে বেঁচে আছি। আই এম সরি, আই এম সরি। আমি দুঃখিত, আপনি যা বলছেন তা পালন করা আমার পক্ষে সম্ভব নয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইন্সপেক্টর শরীফ। এই হচ্ছে আকরাম।
ছবিটা রাখুন। প্রতিটা গাড়ি ভালো করে চেক করবেন, যাতে ক্রিমিনাল পালাতে না পারে। ওকে? ওকে স্যার। এই নে। স্টপ। যাও। আপলা করিস না নাইটার পো, যদি এদিক ওদিক হয় তোর খুর তোর পেটের মধ্যে ঢুকাই দেবো। সুন্দর করে চুল কাট। জীবন দাঁড়াও। যাও যাও যাও। খুব আসবে। দাঁড়াও। যাও যাও। চেকপোস্ট নাম্বার 2 ভালো করে খেয়াল করবে, আকরাম যাতে পালাতে না পারে। ওকে, আমি এটাই দেখছি। ভালাই কাম করছ, নিজেরও তো বড় সুন্দর লাগতাছে, কিন্তু সমস্যা একটা আছে। দাড়ি মুখ ছাড়া তুই আমার দেখা ফেলাইছস। যদি পুলিশের কাছে কয়ে দাস তাইলে তো তোর পাং মাংসা। বস, এবারের মতো আমাকে জান ভিক্ষা দেন ভাই। জীবনে কারো কাছে আপনার পরিচয় কোনোদিন বলবো না। ঠিক আছে, তোরে মাফ করে দিলাম। কি আছে? আক্রামক শুনিস? এই যে দেখ, হসপিটাল থেকে পায় লাগে। ওরে বাবা রে, এই দেখ দেখ ঘটনাটা কি ঘটছে, ভালো করে দেখতে হবে। হ্যালো, কি দুর্দর্শ আকরাম হাসপাতাল থেকে পালিয়েছে? শুনেছো? কুখ্যাত সন্ত্রাসী আকরাম হাসপাতাল থেকে পালিয়েছে। কি? নদী, তুমি কাঁদছো? প্লিজ, তুমি যদি নীরবের সামনে ভেঙে পড়ো তাহলে। আমার চোখের পানিতে থামতে চাইছে না দুর্জয়। শুনলাম আকরামকে খুঁজে বের করার জন্য তোমাদের পুলিশ ডিপার্টমেন্টে একজন খুনি অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই অফিসার নাকি আসামি ধরার আগে তাকে গুলি করে মেরে ফেলে। যদি তোমার আগে ওই অফিসার আকরামকে হত্যা করে, তখন তখন কি হবে বলতে পারো? আমাদের নীরবকে তখন কে বাঁচাবে বলতে পারো? কে বাঁচাবে? আমি থাকতে তা হতে দেব না নদী। আকরামকে আমি মিঠুনের আগে খুঁজে বের করব। বল আকরাম কোথায়? বল আকরাম কোথায়? আমি জানি না। আকরাম কোথায়? আমি জানি না, আমি জানি না। বল আকরাম কোথায়? আমি জানি না। বল আকরাম কোথায়? জানি না। জানিস? জানি না। বল আকরাম কোথায়? আমি জানি না। কে ভাই? তোর জম ইন্সপেক্টর মিঠুন। পায়ে ধরি ভাই, গুলি করেন না ভাই। আকরাম কোথায়? আরে ভাই, আকরাম কোথায় আমি তো কিছুই জানি না ভাই। এই ঢং করিস না, বল আকরাম কোথায়? বল। এই শুনছি জেলে আছে, কিন্তু কোন জেলে আছে তা তো জানি না ভাই। এই আমি কে জানিস? হ্যাঁ স্যার, ভালো করে জানি। আপনি ইন্সপেক্টর মিঠুন। আপনি কথার আগে গুলি করে দেন। জানিস? তাহলে এবার দেখ।
কানের মধ্যে হয়ে গেল রে। এই হারামজাদা, এখন যদি না বলিস তাহলে তোর মাথার খিলু আমি উড়িয়ে দেব। বল। আমি কিচ্ছু জানি না স্যার, আল্লাহর কসম স্যার, বিশ্বাস করে। শাট আপ। কি বললি হারামজাদা? না না, কইতাছি স্যার, কইতাছি। ওই আকরাম 1 নম্বরের কুত্তা, ওই কুত্তার ফাঁসি হওয়া উচিত। ওই শালার জন্য আমি কেন মার খাবো? আমি জনিও রে। মাত্র 6 ঘন্টা আছে তোর হাতে। এই 6 ঘন্টার মধ্যে আকরামের সঠিক ঠিকানা চাই আমি, বুঝেছিস? কোনো কিছু বাদ নাই স্যার, আমি সব বুঝছি। মাইটা পালাইছে রে, মাইটা পালাইছে। ঢাকায় আর থাকনের কাম নাই। আকরাম তো পালাইছে, লগে আমারও ফাইনাল করে দিচ্ছে। হইলি এলো, আমি হইলাম আকরামের ল্যাংটা কারের বোন, আর আমি ওরা ভাষায় দিব জীবনও না। দুইজনে এক লগে কত তাফালিং করছি, কত ফুর্তি করছি, তাই বলে কি আমি পুলিশে সব করে দিব? কিন্তু ওই শালায় আবার আইলে কি জিগাবি? কমু করার দিন আমি কিচ্ছু জানি না। আগে আমার দোস্ত আসুক। আইসা পড়ছি আমি। আইসা পড়ছো? আরে তোর পিছনে, আরে তোর পিছনে। আরে আছোস কেমন? 4 বছর পর তোর দেখতেছি। একদিন কইছিলি তুই? আরে এই মিঠুন হারামজাদা যখন গুলি কইরা আমার কানের পর্দা ফাটাইতেছিল, তখন তুই এইখানে ছিলি? আরে হ, কিন্তু ইন্সপেক্টর মিঠুন তো তোর অশুনিয়ে খুঁজতেছে। আরে খুঁজুক, পাইলে তো। আগে এক সেট কাপড় দে, কাপড় চোপড় পাল্টাইলে তারপর সব কমুনি। যা। আচ্ছা আচ্ছা, খারাপ। প্যান্ট শার্ট, এই যে জুতা। না না, পড়ে গেল। আমার তারা কই? তারা ক্লাবে ও হনো নাচ গান নিয়ে ব্যস্ত আছে। আকরাম কোথায়? আমি জানি না। তুই সব জানিস। চল সর্বনাশ হয়েছে। ইন্সপেক্টর মিঠুন তারা ধরে নিয়ে গেছে। হ্যালো, আকরাম বলছি। আকরাম? তুই তুই কোথায় আকরাম? কোথায় মানে? তোর বইয়ের কোলে বয়ে রয়েছি। আবার জিজ্ঞাস, বাজে কথা রেখে কেন ফোন করেছিস তাই বল। কামের কথা হল, তোর জান তোর পোলার মধ্যে, আর আমার জান আমার তারার মধ্যে। আমার তারারে তোর ইন্সপেক্টর মিঠুন ধরে নিয়ে গেছে। তারারে যদি তুই মিঠুনের হাত থেকে বাঁচাইতে পারস, তাইলে আমি তোর পোলারে বন মেরে দেওয়ার চিন্তা করব। নাম? তারা। বাবার নাম? ড্যাডি। তুই আকরামকে কতদিন ধরে চিনিস? কোন আকরাম? নাটক বন্ধ কর। সবাই জানে তুই আকরামের প্রেমিকা। তাহলে তো তুই জানিস, প্রশ্ন করছিস কেন? মিঠুন, তারাকে ছেড়ে দাও। মিস্টার দুর্জয়, আমি আগেই বলেছি আমার কেসের ভিতরে আপনার হস্তক্ষেপ সহ্য করব না। আমি তোমাকে তারার গায়ে হাত তুলতে দেবো না অফিসার। কি করবেন আপনি? কমিশনার স্যার আমাকে পারমিশন দিয়েছে। যাকে ইচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করার অধিকার আমার আছে। মিস্টার দুর্জয়, আমার ডিউটি আমি বাধা দিলে আমি ভুলে যাব কে সিনিয়র আর জুনিয়র। মিঠুন সাবধান, আমার চোখের সামনে তারার কোনো ক্ষতি হলে আমি তোমাকে ছাড়বো না। কেন? তারার গায়ে হাত তুলতে দেবো না অফিসার। কি করবেন আপনি? কমিশনার স্যার আমাকে পারমিশন দিয়েছে। যাকে ইচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করার অধিকার আমার আছে। মিস্টার দুর্জয়, আমার ডিউটি আমি বাধা দিলে আমি ভুলে যাব কে সিনিয়র আর জুনিয়র। মিঠুন সাবধান, আমার চোখের সামনে তারার কোনো ক্ষতি হলে আমি তোমাকে ছাড়বো না। কেন? আকরাম আপনাকে ঘুষ দিয়েছে নাকি? এই, কত টাকা দিয়েছে? কত টাকা ঘুষ দিয়েছে? মিঠুন!
আকরামের গার্লফ্রেন্ড, ও আকরাম সম্পর্কে সবকিছু জানে। তাতে কি হয়েছে? তুমি যা করছো তা সম্পূর্ণ বেআইনি। দুর্জয়, ওর হাত করা খুলে দাও। স্যার, স্যার, আমি আপনাকে আগেই বলেছিলাম আমার কাজের মধ্যে আমি কোনো প্রকার নাক গলানো পছন্দ করব না। যতক্ষণ না এই মেয়ে ওর মুখ না খুলবে ততক্ষণ আমি ওকে কিছুতে এখান থেকে যেতে দেব না। এসো। শক্তি দিয়ে সব সময় সব কাজ হয় না। দুর্জয়, ওকে নিয়ে যাও। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি যদি আমাকে পিস্তল দিয়ে পিস্তলের গুলি ফিরিয়ে নেন তাহলে আমি আকরামকে ধরবো কি করে? সরি, আপনি কেস ফিরিয়ে নিন। আমার পক্ষে এই কেসে কাজ করা কোনোভাবে সম্ভব নয়। কুল ডাউন মিঠুন। কেস তোমার ছিল, তোমারই থাকবে। কিন্তু শুধু শক্তি নয়, কৌশল অবলম্বন না করলে আকরামকে ধরা যাবে না। এই না, লক্ষ্মী ছেলে। আরেকটু নাও। দেখেছো আমার নীরবকে? ফুটফুটে ছেলে, আজ মৃত্যু পথযাত্রী। ডাক্তার জানিয়েছে বড় জোর 1 সপ্তাহ ওই মুখে আমি বাবা ডাক শুনতে পাবো। মাত্র 7 বছর বয়সে ওকে দুনিয়া থেকে বিদায় নিতে হচ্ছে। ওর বেঁচে থাকার জন্য যা প্রয়োজন তা শুধু রয়েছে আকরামের কাছে। একমাত্র আকরামই পারে আমার নীরবকে বাঁচাতে। ওনাকে তো ঠিক। ও তারা, আকরাম ওকে ভালোবাসে। তারা আমার স্ত্রী। শুনেছি ভালোবাসার মানুষের কথায় মানুষ জীবনও দিতে পারে। আপনাকে যদি আকরাম সত্যিই ভালোবাসে তাহলে তাকে একটু বারের জন্য অনুরোধ করুন আমার নীরবের জীবন বাঁচাতে। প্লিজ প্লিজ, আমি আপনার কাছে আমার সন্তানের জীবন ভিক্ষা চাইছি। আকরামকে বলুন আমার নীরবের মুখে হাসি ফিরিয়ে দিতে। প্লিজ, নীরবের জীবনের বিনিময়ে আকরাম আমার জীবন নিয়ে নিক। আমি তাতে কোনো রকম বাধা দেব না, কোনো রকম বাধা দেব না। আপনি কাঁদবেন না, আমি আকরামকে বোঝাবো। শুধু বোঝালেই হবে না বোন, ওকে ক্লিনিকে নিয়ে আসতেই হবে। ওয়াদা করবো না, কিন্তু সাধ্যমতো চেষ্টা করব। আকরামকে খুঁজে পেলেই আমি তাকে এখানে চেষ্টা করব, কিন্তু সে কোথায় আমি নিজেও জানি না। চলুন ভাইয়া, আসি। চলো বোন, চলো। কাপড় খোল, কাপড় খোল। আজ প্রকাশ্য রাস্তায় দাঙ্গা হবে। শরম করি? আমি করি কেন? কি খাইছি? হায় হায়, হ্যাঁ মাদারের বলি এত তেল। হ্যাঁ, আরে তরে দিয়ে তো কোনো কাম হইল না। আগে তরে ঠান্ডা করে নি। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। তুই থাক, আমি আমার নিজের জিনিস ঠান্ডা করি। হ্যাঁ, ঠান্ডা 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 ঠান্ডা। মাথায় পানি, ঠান্ডি গরম, ঠান্ডা 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 ঠান্ডা। রে মাদারের বলি তো পানি পায় আরো সেটা যেতেছে গা। কি যে করি আরো পানি যাবে। সর্দার সাপ গুলি করার আগে
আকরাম তোরে কুত্তার মতন গুলি করে মারবো। আরে আকরাম, এসো এসো, আমার বুকে বুক মেলাও। আমি তো ভেবেছিলাম তোমার সাথে বুঝি আর জীবনে দেখাই হবে না। কি যে কল সর্দার, তুমগো ছাইরা থাকতে আমার মন চায় না, কিন্তু কি করুন, মন চাইলি তো জেল থেকে বাইরন যায় না। তা কেমন আছো? জেল থেকে পালাবে কি করে? আর কর না, জানতা তামা তামা হয়ে গেল। এই পুলিশের লগে গোল্লা ছুট খেলতে খেলতে বহুত গিরিঙ্গি কইরা, রাজনীতি কইরা আমার বড় ভাইয়ের লগে দেখা করতে আইছি। তোমার কেসটা কি কত দেহি সর্দার? এত কিছু থাকতে এই ক্যারাম বোর্ড ম্যারাম বোর্ড ব্যস্ত কেন? ক্যারাম বোর্ড হলো ক্যাডার বানানোর প্রথম ট্রেনিং। স্ট্রাইকার দিয়ে গুটিতে মারতে মারতে হাত সই হয়ে গেলে তখন পিস্তল ধরিয়ে দিই। অপারেশনে গিয়ে যাতে গুলি মিস না হয়। আরেকদিকে সুবিধা হলো পুলিশের চোখকে ধোকা দেওয়া যায়। বলো আকরাম, কি খাবে? মিষ্টি, ঠান্ডা, বিয়ার, হুইস্কি, কোনটা? টাকা খাইতে আইছি। টাকা? সর্দার, তুমি তো জানো আমি পুলিশের চোখে ধুলা দিয়া পালাইছি। শহরের সব পুলিশ কুত্তার মতন লেজ ঝুলায় ঝুলায় পিছে লাগছে। ঢাকায় থাকুন আমার লেগে বিপদ। ভাবতাছি বর্ডার পার হয়ে কয়েকটা দিন থাইকামো। টাকা পয়সা সব তো তোমার কাছে আছে, ফালায় রেখে লাভ কি? সুযোগ যখন পাইছি তাই কামে লাগাই। আরে তোমার টাকা তুমি নেবে, কত লাগবে বলো? 50 লাখ। বস, এই টাকা তোমার হবে? হ্যাঁ। না না না, আমি এক কাজ করি, তোমার যা পাওনা দাওনা আছে সব আমি অ্যারেঞ্জ করে আগামীকাল এনে রাখি। তুমি সময় করে এসে নিয়ে যাও। চলবো? কি চলবে? আরে কইলাম তো চলবো। কয়টার সময় আমু? বিকাল 3টায় আসবে, টাকা নিয়ে চলে যাও। কি বলছো ফালতু? আকরামের কিছু হয়নি তো? আরে আকরাম ঠিকই আছে। হ্যাঁ, কিন্তু আকরাম কোথায়? ওর কি হয়েছে? আকরাম কোথায় বলো? আরে না, আকরামের গায়ে হাত দিবার কোনো ক্ষমতা ইন্সপেক্টর মিঠুনের নাই। হ্যালো, মিঠুন বলছে। আমি আকরাম বলছি। আকরাম, তুই কি চাস? তুই আমার ভালোবাসারে তুইলা লয়ে গেছিলি, আমারে কষ্ট দিছিলি। আজ আমিও তোর প্রেমিকা রেখারে তুইলা লয়ে গেলাম। আমি তোকে খুন করবো আকরাম। পারলে আয়, রমনা পার্কে 20 মিনিট আছি, আয়। ওকে, আমি আসছি। আকরাম, আকরাম, কোথায় তুই? আমি এইখানে। আকরাম, রেখা কোথায়? খারা, ওইখানেই খারা। হাতের পিস্তল সামনে ফালা, ফালা, ফালা। এইবার এক পায়ের উপরে বর দিয়া কান দইরা খারা। আকরাম, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। রেখা কোথায়? চুপ, যা কইতাছি তাই কর, নইলে কিন্তু ভালো হইব না। যা কইছি ঠিক মতন কইরা যা। আমার আদেশ না মানলে ভুইলা যাইস না, তোর কপালে কিন্তু অনেক খারাপই আছে। রেখা, তুমি? হ্যাঁ আমি। ওহ রেখা, ফাজলামে একটা সীমা থাকা দরকার। তুমি জানো তোমাকে আকরাম কিডন্যাপ করেছে শুনে আরেকটু আমার হার্ট ফেল করতো। ইস, মুখে মুখে সব, দিনের পর দিন আমার কোনো খোঁজ নিচ্ছে না। মুখে শুধু আকরাম আকরাম আর আকরাম। তাই তো বাধ্য হয়ে আমাকে অভিনয় করার আশ্রয় নিতে হয়েছে। কিন্তু তুমি আকরামের মতো কণ্ঠ করলে কি করে? কেন, চেষ্টা করেছি।
দেখলাম তুমি ধরতে পারলে না, তখনই কিডন্যাপের বুদ্ধি মাথায় আসে, বুঝলে? আপ আরে হ্যান্ডস আপ। আরে কি করছো? চুপ, এখন আমি যা যা বলবো তাই তাই করবো, আরে রেখা, তা না হলে গুলি করবো। ওহো রেখা, গুলি তো বেরিয়ে যাবে। যা যা বলবো তাই তাই করবো। আচ্ছা ঠিক আছে করবো। জড়িয়ে ধরো। এই ধরেছি। আরে আমাকে জড়িয়ে ধরো। আচ্ছা তোমাকে আচ্ছা ধরেছি, এই ধরেছি। আর আমাকে চুমু খাও বলছি। এবার কোলে নাও। ওরে বাপরে, নাও। ওরে যাবো। এবার ঘোরাও। এই করছি। হ্যালো, ইন্সপেক্টর মিঠুন বলছেন? ইয়েস বলছি। আমি কাদের সর্দার বলছি। টপ সন্ত্রাসী আকরামকে কি আপনি ধরতে চান? অবশ্যই। কোথায় আকরাম? ও আজ বিকেল 3টায় আমার বাড়িতে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোরা সব যা, বস। তোমার না 3টার সময় আসার কথা ছিল, 2 ঘন্টা আগে আসলে যে। 3টায় আইতাম, কিন্তু 3টার সময় গো পুলিশ, তাই ভাবলাম টাকাটা আগে ভাগে নিয়ে যাই। পুলিশ? পুলিশ কোত্থেকে আসবে? কে বলেছে তোকে পুলিশের কথা? শুনলাম আমার নাকি ধরতে এখানে পুলিশ আইবো। তুই কি ভাবছিস আমি পুলিশে খবর দিয়েছি তোকে ধরার জন্য? তুই আমাকে বিশ্বাস করছিস না? পোলা মইরে গেলে সেই দুঃখ বলা যায়, টাকা হারাইলে সেই সুখ বলা যায় না। টাকা অনেক বড় জিনিস সর্দার, আর তোমার মনটা খুব ছোট। তুমি তো আমার শিখাইছো টাকা পয়সার মামলা কাউরে বিশ্বাস করতে নাই। তুই যদি আমাকে বিশ্বাস না করবি তবে আমার কাছে টাকা পয়সা রেখেছিস কি জন্যে? তখন তো আমি খুব ছোট ছিলাম, পাকি নাই। জেলে থাইকা 2 বছরে পাইকে গেছি। মাথায় টোকা দিলে টন করে শব্দ হয়। আমার টাকা কই সর্দার? খবরদার সর্দার, ফাইডা ফালামো, কিন্তু একদম ফাইডা ফালামো না। আর তাই কাদের সর্দারের মুখের উপর অস্ত্র তাক করিস। যে সর্দার তোকে শিখিয়েছে পিস্তলের ট্রিগারে হাত রেখে কিভাবে গুলি করতে হয়, আজ তোর আমার উপর বিশ্বাস উঠে গেছে। ঠিক আছে আকরাম, সর্দারকে গুলি করবি, কর গুলি কর। আগে আমার টাকা বুঝায় দাও। পাশের ঘরে রাখা আছে, তুই আনবি নাকি আমি গিয়ে আনবো? নাকি এতটুকু বিশ্বাসও আমাকে করিস না? এতটুক বিশ্বাস করলে লস নাই সর্দার। রুমের দরজা খোলায় রাখবা, আমার চোখের লাইনে থাকবা। টালডি বালডি করলে একদম মগজ ফাড়ায় ফেলামু। যাও সর্দার, আমার টাকা নিয়ে আসো। আমার ড্রয়িং রুমে, ওকে ধরতে হলে তাড়াতাড়ি চলে আসেন। কি হইল সর্দার, দেরি হইতাছে কেন?
আজকে না হয় পালাই আইছো, কাদের সর্দার যদি আবার অ্যাটাক করে তখন? আমার নাম আকরাম, আমি এমন কুটি করুম কাদের সর্দারকে কাক পক্ষ টের পাইব না। তোমার যদি কিছু হয় তাহলে আমিও আত্মহত্যা করব। তারা সত্যি কথা বলছিস? হ্যাঁ আকরাম, আমি তোমাকে ভালোবেসেছি, ভালোবাসি, ভালোবাসবো। তোমার জন্য এতদিন আমি অপেক্ষা করেছি, এখন এক মুহূর্ত তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি মরলে এই তারাও মরবে, তুমি বাঁচলে এই তারাও বাঁচবে। এই জন্যই আকরাম তোরে এত ভালোবাসে। ছাড়ো, যা, ওই যে ফালতু। আরে ফালতু, যা বাইরে গিয়ে ডিউটি কর। যখন জানাব, জান থাকতে কোনো হালায় ভিতরে ঢুকতে পারবো না। চলে ঠান্ডি হাওয়া চমচম। তারা তারা জেলখানায় থাকতে থাকতে ওই কঞ্জাটা পাথর হয়ে গেছে। একটু ভালোবাসা দেয়া, আদর দেয়া, বুকটারে শান্ত করে দে। আমার নীরব, আর মাত্র 48 ঘন্টার মধ্যে যদি আকরামকে হাসপাতালে হাজির করতে না পারেন তাহলে আমরা কেউ নীরবকে বাঁচিয়ে রাখতে পারবো না। না ডাক্তার, না, আমার নীরব পড়তে পারে না, আমার নীরব পড়তে পারে না। আপনি চিন্তা না করে দুহাত তুলে উপরওয়ালার কাছে কাঁদুন, একমাত্র সেই পারে আকরামকে আবার হাসপাতালে ফিরিয়ে আনতে এবং আপনার সন্তানকে বাঁচাতে। আল্লাহ, উপরে বসে তুমি মানুষের ভাগ্য নির্ধারণ করে দাও, আমি জানি, কিন্তু আমার নীরবের ভাগ্যে তুমি কেন এত তাড়াতাড়ি মৃত্যু লিখে রেখেছ? আমি জানতে চাই আল্লাহ, কি ছিল তার অপরাধ, কি দোষ করেছিল আমার নীরব? সারা জীবন ন্যায়ের প্রতিষ্ঠার জন্য মানুষের উপর গুলি চালিয়েছি আমি, মানুষকে আহত করেছি আমি। সাজা যদি দিতেই হয় তাহলে আমাকে দিতে, আমার নীরবকে কেন তুমি বেঁচে দিলে? কেন আল্লাহ, কেন আল্লাহ, কেন? জীবনে যদি কোনো পুণ্য করে থাকি, যদি কখনো মানুষের সেবা করে থাকি, তার বিনিময় আমার নীরবকে তুমি বাঁচাও আল্লাহ, আমার নীরবকে তুমি বাঁচাও। এই ফরিয়াদ করি আমি তোমার কাছে, তুমি রহমান ও রাহিম, তুমি রহম করো, আমার নীরবের উপর রহমত বর্ষণ করো খোদা, বর্ষণ করো। আকরাম ভাই, আকরাম ভাই, আপনি? তোর বাপ আমার লগে বেইমানি করছে, আমার পিছনে পুলিশ লাগাই দিচ্ছে। আমার কি দোষ? তোর দোষ, তুই কাদের সর্দারের পোলা, তোর এক গুটি কইরা তোর বাপের কাছে টাকা আদায় করতে হইব। ওই খাড়া, দে, এই ওর হাতটা ধর। কি ব্যাপার, বিষম খেলাম কেন? আমার কি কোনো বিপদ আসছে? এই ভালো করে ডিউটি কর, কে যেন ঢুকতে না পারে। আমি আইসা পড়ছি। তুই এখানে? ওস্তাদ, শুধু আপনি কে? এই ঢাকা শহরে যত টপ মাস্তানগোর ঠিকানা জানা এই ফালতু মিয়ার চুটকির কাম। কি কামে আইছস? কামনা কামনা। আকরাম ভাই আপনার জন্য গিফট পাঠাইছি। কার দরকার কাটা আঙুল আমার জন্য নিয়ে এসেছিস? তোর এত বড় সাহস, আমি তোকে শেষ করে ফেলবো। আমারে শেষ করলো, আপনি ছেলের তার ভাইবেন না। এই আঙুল দুইটা আপনার সুযোগ্য সন্তান মালিক। আক্রমণ টগরে জ্যান্ত কবর দিব।
কার কবর কেডা দেয় সেটা পরে দেখা যাবে। শোনে, বেশি ফাল পাইলেন না, ঠান্ডা মাথায় আমার কথা শোনে। আকরাম ভাইয়ের লোকে বেইমানি কইরা সেই টাকা পয়সা মাইরে দিতেন, আজ সন্ধ্যার মধ্যে সব নিয়ে পর্বত সিনেমা হল আইবেন। আর তা না হইলে অন শুধু পাইছেন আপনার পোলার কাটা আঙ্গুল, তখন পাইবেন আপনার পোলার লাশ। লাশ আমার প্রস্তাবটা কি আপনি গ্র্যান্ড করছেন? তোর ওই অজ্ঞ পুলিশ কাদের সন্তান আসবে, বাঘের মতো আসবে, টাকা নিয়ে আসবে। আসসালামু আলাইকুম, আমি আসি। আরে আইছো সর্দার, আমি তো তোমার লাগে এখানে বসে আছি। এই রে তোর পাওনা দাও না, আর আমার মালিককে ছেড়ে দে। আরে এত অস্থির হইতাছো কেন সর্দার? তোমারে কইছিলাম না ছেলের চাইতে টাকার মায়া বড়। আজ তুমি প্রমাণ করলা টাকার চাইতে ছেলের মায়া বড়। ওই মালিককে নিয়ে আয়। ড্যাডি, এই নাও তোমার পোলা। এই দে, আয় বাবা। ড্যাডি, চল চল। দাঁড়াও সর্দার, আমারে গুলিও করলা না, পুলিশও নিয়ে আইলে না, ব্যাপারটা কি? কখনো কখনো সাপুড়ে সাপের কামড়ে মারা যায়। তুই আমার পোষা সাপ, সেই সাপ আজ আমাকে কামড় দিয়েছে। আমারে জন সাপি কইলা শেষ কথা শুনা যাও। বেইমানি করলে তার সাজা পাইতে হয়, সেই সাজা আজ তুমি পাইলা। যাও সর্দার, তোমারে মাফ কইরা দিলাম। আমি চেক করছি, সব ঠিক আছে। ফালতু কাইলি আমি তারারে নিয়ে বিদেশ ফুইটা যাবো, তুই সব অ্যারেঞ্জমেন্ট করে রাখবি এয়ারপোর্টের। বস বস বস, কি হয়েছে কোবরা? আমি শুনে এসেছি আকরাম তারাকে নিয়ে আগামীকালই বিদেশ পালিয়ে যাবে। আকরাম, এবার তুই আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবি না। হ্যালো স্যার। হ্যালো, আকরাম তার লোকজন নিয়ে পালাচ্ছে। কোথায়? এয়ারপোর্টের দিকে। ওকে, আমি দেখছি।
আমি ওদেরকে দেখছি। যা। গাড়ি বাঁকা। আজ তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। মিঠুন, 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 তুমি কি করছো? ও মরে গেলে আমার ছেলে বাঁচবে না, ও বেঁচে থাকলে আরো অনেক ছেলে মারা যাবে। ওই অফিসার, তোর গুলি খেয়ে মরে যেতে পারতাম। যখন মরি নাই, তোর মরার আগে একটা ভালো কাম করবার দে। এই ভালো খারাপ বুঝি না, দুর্জয় সাহেবের মতো ভুল আমি করতে চাই না। তোকে জীবিত ধরে নিয়ে গেলে তোর গডফাদার বাবারা আবার তদবির করে তোকে ছাড়িয়ে নেবে। সুতরাং আমি তো লাশ নিয়ে যেতে চাই, লাশ। দেখ অফিসার, তুই মানে মাইরা ফালাইতে পারস, আমি তোর বাধা দেবো না। কিন্তু ফাঁসির আগে মানুষের শেষ ইচ্ছা জিজ্ঞেস করে, আল্লাহর কাছে মাপ চাইলে মাপ দেয়। তুই তো মানুষ, তোর কাছে আমি জীবন ভিক্ষা চাই না। একজন শিশুর জীবন বাঁচানোর জন্য কিছুক্ষণ সময় ভিক্ষা চাই। অপারেশন হয়ে গেলে তুই অপারেশন থিয়েটারে তুই গুলি করে মেরে ফেলাইস। মিঠুন, আমি একজন পুলিশ অফিসার হিসেবে না, একজন বাবা হিসেবে তোমার কাছে আমার ছেলের জন্য আকরামের জীবন ভিক্ষে চাইছি ভাই। প্লিজ, আপনার মতো ভুল আমি করতে চাই না। প্লিজ মিঠুন, আমি তোমার পা ধরে বলছি, এত নির্মম, এত নির্দয় তুমি হও না। আমার সন্তানের জীবন দান করো, আমার সন্তানের জীবন তুমি ভিক্ষে দাও। আকরামকে গুলি করার আগে 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 তুমি আমাকে গুলি করে বেড়ে ফেলো। তবু আকরামকে কিছুক্ষণের জন্য ছেড়ে দাও, ওর শরীরে বোন বেরো, আমার সন্তানকে বাঁচাবে। প্লিজ বেটুন, প্লিজ, আমি তোমার পায়ে পড়ি বেটুন, আমার সন্তানকে তুমি বাঁচাও ভাই, প্লিজ ভাই। ঠিক আছে, আমার সন্তানকে চলুন, আমি ওকে হাসপাতালে নিয়ে যাব। কিন্তু আকরাম সাবধান, এবার যদি হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করিস তাহলে তোকে এমন ভাবে মারবো, তোর এক টুকরা মাংস এই পৃথিবীর কারো কাজে লাগবে না। চল, উঠো ভাই। যেখান থেকে পারেন শেষ ব্লাড। আকরামকে নিয়ে এসেছে, আপনি অপারেশন করুন। ডাক্তার, অপারেশন রেডি করুন, কুইক নিয়ে যান। বস, মেঘলা হাসপাতালে আকরাম বাঁচাতে গিয়েছে। না, আমার ছেলেকে মেরে ফেলে আকরাম দুর্জয়ের ছেলেকে বাঁচাতে পারে না। ডাক্তার আকরামের অপারেশন করার আগেই আমি আকরামকে অপারেশন করে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দেব। সরি মিস্টার দুর্জয়, আপনার সন্তানের আগে আকরামের জীবন বাঁচাতে হবে। ও আহত, যে কোনো মূল্যে যদি আকরামকে বাঁচানো না যায় তাহলে আপনার সন্তানকে বাঁচানো যাবে না। আকরাম বাঁচলে যখন আমার সন্তান বাঁচবে, তখন আকরামকে আগে অপারেশন করুন। নীরবকে আমি আল্লাহর হাতে ছেড়ে দিলাম। থ্যাংক ইউ মিস্টার দুর্জয়।
বলছি যা। গাড়ি বাঁকা। আজ তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। মিঠুন, 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 তুমি কি করছো? ও মরে গেলে আমার ছেলে বাঁচবে না, ও বেঁচে থাকলে আরো অনেক ছেলে মারা যাবে। ওই অফিসার, তোর গুলি খেতে মরে যেতে পারতাম, যখন মরি নাই তোর মরার আগে একটা ভালো কাম করবার দে। এই ভালো খারাপ বুঝি না, দুর্জয় সাহেবের মতো ভুল আমি করতে চাই না। তোকে জীবিত ধরে নিয়ে গেলে তোর গডফাদার বাবারা আবার তদবির করে তোকে ছাড়িয়ে নেবে। সুতরাং আমি তো লাশ নিয়ে যেতে চাই, লাশ। দেখ অফিসার, তুই মানে মাইরা ফালাইতে পারস, আমি তোর বাধা দেবো না, কিন্তু ফাঁসির আগে মানুষের শেষ ইচ্ছা জিজ্ঞেস করে, আল্লাহর কাছে মাপ চাইলে মাপ দেয়। তুই তো মানুষ, তোর কাছে আমি জীবন ভিক্ষা চাই না, একজন শিশুর জীবন বাঁচানোর জন্য কিছুক্ষণ সময় ভিক্ষা চাই। অপারেশন হয়ে গেলে তুই অপারেশন থিয়েটারে তুই গুলি করে মেরে ফেলাইস। মিঠুন, আমি একজন পুলিশ অফিসার হিসেবে না, একজন বাবা হিসেবে তোমার কাছে আমার ছেলের জন্য আকরামের জীবন ভিক্ষে চাইছি ভাই। প্লিজ, আপনার মতো ভুল আমি করতে চাই না। প্লিজ মিঠুন, আমি তোমার পা ধরে বলছি, এত নির্মম, এত নির্দয় তুমি হও না। আমার সন্তানের জীবন দান করো, আমার সন্তানের জীবন তুমি ভিক্ষে দাও। আকরামকে গুলি করার আগে 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 তুমি আমাকে গুলি করে মেরে ফেলো, তবু আকরামকে কিছুক্ষণের জন্য ছেড়ে দাও। ওর শরীরে বোন বেরো, আমার সন্তানকে বাঁচাবে। প্লিজ বেটুন, প্লিজ, আমি তোমার পায়ে পড়ি, বেটুন, আমার সন্তানকে তুমি বাঁচাও ভাই, প্লিজ ভাই। ঠিক আছে, আমার সন্তানকে চলুন, আমি ওকে হাসপাতালে নিয়ে যাব, কিন্তু আকরাম সাবধান, এবার যদি হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করিস তাহলে তোকে এমন ভাবে মারবো তোর এক টুকরা মাংস এই পৃথিবীর কারো কাজে লাগবে না। চল, উঠো ভাই। যেখান থেকে পারেন শেষ ব্লাড। আকরামকে নিয়ে এসেছে, আপনি অপারেশন করুন। ডাক্তার, অপারেশন রেডি করুন, কুইক নিয়ে যান। বস, মেঘলা হাসপাতালে আকরাম বাঁচাতে গিয়েছে। না, আমার ছেলেকে মেরে ফেলে আকরাম দুর্জয়ের ছেলেকে বাঁচাতে পারে না। ডাক্তার আকরামের অপারেশন করার আগেই আমি আকরামকে অপারেশন করে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দেব। সরি মিস্টার দুর্জয়, আপনার সন্তানের আগে আকরামের জীবন বাঁচাতে হবে। ও আহত, যে কোনো মূল্যে যদি আকরামকে বাঁচানো না যায় তাহলে আপনার সন্তানকে বাঁচানো যাবে না। আকরাম বাঁচলে যখন আমার সন্তান বাঁচবে, তখন আকরামকে আগে অপারেশন করুন। নীরবকে আমি আল্লাহর হাতে ছেড়ে দিলাম। থ্যাংক ইউ মিস্টার দুর্জয়। ডাক্তার সাহেব, আপনি অপারেশন চালিয়ে যান।
কাদের সর্দার, তোমাদের মতো অপরাধীদের জন্য আকরামের মতো টপ সন্ত্রাসী তৈরি হয়। ওরা সমাজকে কলুষিত করে, দেশটাকে করে ধ্বংস। যুবক ছেলেদের হাতে অস্ত্র তুলে দিয়ে ওরা মানুষ খুন করায়, আর ফেন্সিডিল হেরোইন দিয়ে যুব সমাজকে করে নিশ্চিহ্ন। তুমি এবার পুলিশের হাত থেকে বাঁচতে পারবে না। নো ওয়ে। মিস্টার দুর্জয়, মিস্টার মিঠুন, স্যার তোমাদেরকে ধন্যবাদ। দুর্জয়, তোমার ছেলের খবর কি? মিস্টার দুর্জয়, আপনাদের সন্তান নীরবের অপারেশন সাকসেসফুল। ও বাঁচবে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। আমরা কি নীরবকে দেখতে পারবো? অবশ্যই, আসুন। চলো। মিঠুন, আমি কাদেরকে নিয়ে গেলাম, তোমার দায়িত্ব আকরাম। ওকে স্যার। এই, ওকে নিয়ে চলো।
না অসি, আমি আর পালানো না। পলাইতে পলাইতে আমার পা দুটা খুব ক্লান্ত হয়ে গেছে, এখন আর ওই জোর নাই। তোমার মিষ্টি কথায় ভোলার পাত্র আমি নই আকরাম। আমি তোমাকে কোনো সুযোগ দেব না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অ্যারেস্ট করিস, কিন্তু আমার একটা অনুরোধ তরে রাখতে হইব। বলো, কি অনুরোধ? আমার জান দেয়া, যার জান বাঁচাইলাম, ওই নীরবে আমার একটু দেখতে দে। অসম্ভব। দুর্জয় যে ভুল করেছে সেই ভুল আমি করব না। আই এম সরি। সত্যি কইতাছি, আমি পালাম না। আমার শেষ সুযোগ দে। না। সত্যি দিবি না? বললাম তো। নাও, হাত করা লাগাও। হাত করা লাগাই নিয়ে চল, তবু একবার দেখতে দে। ঠিক আছে, হাত করা লাগাতে হবে না, চলো। চাচু, আর দেখছস দেখছস অফিসা, তুই আমার যাইতে না দিলে কে বল? আমার বাঘের বাচ্চা ঠিকই আমার কাছে আইছে। কিরে, আছস কেমন? ভালো। ডাক্তার চাচু বলেছে কদিন পরেই আমি সুস্থ হয়ে যাব। অবশ্যই অবশ্যই হবি। তুই সুস্থ হইয়া হাসবি, খেলবি, একদিন তোর বাপের মতন শক্ত পুলিশ অফিসার হবি। ওরা বুঝি তোমাকে নিয়ে যাচ্ছে? পরে জীবনে আকাম কুকাম অনেক করছি, তার সাথে পাই দেব না। অনেক স্বপ্ন দেখছিলাম আমার তারারে লইয়া বিদেশ ফুইটা যাবো, কিন্তু তার হইল না। অসুবিধা নাই, তোর নুরানি হাসি দেখা সব কষ্ট ভুলে থাকো। ওই দুর্জয় তোর পোলারে মানুষের মতো মানুষ বানায়। জায়গারে বাতি যা। তুমি আর কোনোদিন আসবে না চাচু? তোরে হাঁচা কমু, কানে কানে কই, এদিকে আয়। আমি আর কোনোদিন পাইয়া যাব না। তোমাকে ধন্যবাদ আকরাম। তুমি বন্যেরও না দিলে ও হয়তো বাঁচত না। ধন্যবাদ আমারে না, ইন্সপেক্টর মিঠুনরে দে। ও যদি দয়া না করতো তাইলে একটা ভালো কাম করতে পারতাম না। জায়গা, তুমি অনেক দুঃখ দিছি, পারলে মাফ করে দিও। আরে কান্দিস না রে পাগলি, বেশি দিন লাগবো না, বেশি হইলে 14 বছর। পারলে ওয়েট করিস, আমি আমু, ঠিকই আমু। চলো।